নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটির অ্যানালিসিসের এই ভিডিওতে। আজকে আমরা নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ 5ই ডিসেম্বর 2024-এর জন্য। আজকে দেখি যে মার্কেটটা কোন জায়গাতে রয়েছে, কেমনভাবে বিহেভ করলো। তার জন্য প্রথমেই আমরা চলে যাব আজকে কোন ধরনের আচরণ করলো বা প্রেডিকশন লেভেলগুলো কাজ করেছে কিনা নিফটি। যে প্রেডিকশন লেভেলগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম আগের দিনের অ্যানালিসিসে এবং টেলিগ্রাম চ্যানেলে, তো সেটা প্রথমে দেখে নিই। আমাদের চার্টের সামনেই দেখছেন রয়েছে ইন্ডিকেটার লাগানো রয়েছে এবং তাতে রেকর্ড করেছে আজকে সারা দিনে মুভমেন্টটা সে কাজ করেছে কিনা। দেখুন, একটা লেভেল থেকে আর একটা লেভেল, একটা লেভেল থেকে আর একটা লেভেল, এগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ক্লাউডও কাজ করছে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে। দেখুন, একদম এক্স্যাক্টলি সেখান থেকে সাপোর্ট নিচ্ছে, ধাক্কা খাচ্ছে, নিচে আসছে, অর্থাৎ লেভেলগুলোকে কাজ করেছে। এগুলোকে আমরা ইন্ট্রাডে প্রেডিকশন লেভেল বলছি 15 মিনিট টাইম ফ্রেমে। তো চলুন আমরা দেখলাম যে লেভেলগুলো কাজ করেছে। এখানে আমি বিস্তারিত সময় কাটাচ্ছি না, দেখব প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে নতুন করে কিছু বলার নেই, কারণ হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে আমরা কয়েকদিন থেকেই দেখছি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে নভেম্বর মাস, এবং তার আগে আমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠছে। এই মুহূর্তে একটুখানি উপরে, এটার উপরে ক্লোজিং দিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং দেখে যা মনে হচ্ছে মান্থলি ক্যান্ডেলে এটা বুলিশ। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই আপনি বুঝতে পারছেন। দ্বিতীয় নম্বর চলে যাব, দেখুন আমরা উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমেও আমরা কি দেখতে পাচ্ছি? উইকলি টাইম ফ্রেমে দেখেছি আমরা এই ট্রেন্ড লাইন এবং এই একটা যে লেভেল, সেই লেভেলের থেকে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, এবং কাজ করার পর সে উপরের একটা রেজিস্ট্যান্সকে হালকা হলেও ব্রেক করে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে। যদিও মনে রাখবেন, আজ হচ্ছে বুধবার শেষ হয়েছে, এখনও বৃহস্পতি এবং শুক্রবার দুদিন আছে। তো এই দুদিনে এই ক্যান্ডেলটি কোন জায়গাতে পৌঁছায়, কোন জায়গাতে ক্লোজিং হয়, তার উপরে কিন্তু আমাদের ইম্পর্টেন্স রয়েছে। যদি মনে করুন ক্লোজিংটা এইভাবে এই লেভেলের উপরে হলো, তাহলে কি ব্যাপার না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই যে রেজিস্ট্যান্স জোনটাকে সেকে কিন্তু ভেঙেছে এবং ভেঙে উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তার জন্য আমাদেরকে আরও দুদিন অপেক্ষা করতে হবে। এটা কিন্তু একটা শক্তিশালী রেজিস্ট্যান্স জোন আমরা বলতে পারেন। সেই জোনটাকে ভেঙে উপরে ক্লোজিং দেয় কি না সেটা কিন্তু দেখার প্রয়োজন আছে, কারণ বারবারই সেটা ধাক্কা খেয়েছে, বারবার ধাক্কা খেয়েছে। দেখতেই পাচ্ছেন, যখন নিচে থেকে ওপর থেকে নিচে এসেছিল তখন কিন্তু এই জোন থেকে সাপোর্ট জোন নিয়ে বারে কিন্তু সে উপরে উঠেছে, এবং এই জোনটাকে ভাঙতে গেলে ভাঙার জন্য একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল। অতএব এই রেঞ্জটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 24,500-র কাছাকাছি যে জোনটা আছে সেই জোনটা কিন্তু গুরুত্বপূর্ণ জোন। তো উইকলি টাইম ফ্রেমে আমরা দেখলাম। এবার ডেলি টাইম ফ্রেমে দেখি। আগের দিন আমাদের ক্যান্ডেলের উপর এবং নিচ আমরা কি দেখেছিলাম? ওপর এবং নিচ একদম পারফেক্টলি ম্যাচ করেছিল। আমরা সেটা দেখেছিলাম বাই অ্যাবাভ, আনরাইভেলড বাই অ্যাবাভ এবং টার্গেট 1। আজ কি হয়েছে? আজ প্রথমে আমরা বুঝি এটা কোন ধরনের একটা ক্যান্ডেল। দেখুন, এটা ওয়ান কাইন্ড অফ ডোজি আমরা বলতে পারি। তাহলে মার্কেট উপরের দিকে, লম্বা উপরের দিকে, একটু উপরের দিকে গেল। উপরের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু সে ডিসিশন নিতে পারছে না এই মুহূর্তে যে আমি উপরে যাব না নিচে যাব। সুতরাং ডোজির উপরে গেলে উপর দিকে যেতে পারে, নিচের দিকে গেলে পরে নিচের দিকে যেতে পারে। সাধারণত ডোজিকে আমরা কি বলি না, লম্বা যদি আপ ট্রেন্ডের উপরে হয় তাহলে বলি যে এটা রিভার্সাল জোন আসতে পারে। আমরা সেটা দেখব, এবং এখানেই বা কিছু না থেকে এখানেই বা থামলো সে কেন, বা এখানেই বা সাপোর্ট নিল কেন, এটা দেখবার জন্য আমরা ইনস্টিটিউশনাল লেভেল যুক্ত আনরাইভেলড ইন্ডিকেটরটাকে ব্যবহার করছি। এবং আমাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আনরাইভেলড বাই অ্যাবাভ, যের আগের দিনে বাই অ্যাবাভ দেওয়ার পর টার্গেট 1 হিট করেছিল, আজ ওপেন হয়েছে তার উপরে এবং নিচে থেকে সাপোর্ট নিয়েছিল, এবং তারপর কিন্তু সে আনরাইভেল যে মাস্ট বাই বা টার্গেট 2, সে টার্গেট 2কে কিন্তু হিট করেছে, কিন্তু তার উপরে ক্লোজিং দেয়নি। সুতরাং এই লেভেলটাকে নিয়ে কিন্তু মারপিট চলবেই, কারণ এই লেভেল থেকে বারবার নেমেছে, দেখতেই পাচ্ছেন। সেই জন্যই গোল চিহ্ন এখানে দেওয়া আছে, এবং গোল চিহ্ন শুধু একটাতে দেওয়া নেই, এর আগেও কিন্তু একই রকম ঘটনা এখানে ঘটেছে।
আমি ইন্ডিকেটরটাকে অফ করছি এবং দেখুন এই গোল চিহ্ন দুটি। এখানে কিন্তু মার্কেট বেশ কিছুদিন করে সময় কাটিয়েছিল, নাম্বার 1, নাম্বার 2। তার আগেও কিন্তু অনেক দিন কাটিয়েছে বলে আপনি মনে করতে পারেন। উপরে গেল, নিচে এলো, আবার উপরে গেল, আবার নিচে এলো, আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল এবং কিছু দূর যাওয়ার পরে আবার নিচে এলো, আবার অনেক দিন সময় কাটালো, লম্বা ট্যুরে বেরিয়ে গেল এবং তারপর সেখান থেকে ধীরে 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 নিচে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালো এবং কাটানোর পর ওপরের দিকে পসিবিলিটি নাম্বার 1, নিচের দিকে পসিবিলিটি নাম্বার 2। তো 2তে সে গেল এবং এক্স্যাক্টলি লেভেলে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরে এলো, একটু কারেকশন হয়ে এই জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে। এখন চিন্তা ভাবনা করছে এই গুরুত্বপূর্ণ লেভেলটাকে, অর্থাৎ আনরাইভেলড টার্গেট 2 বা মাস্ট বাই লেভেলটাকে যদি ক্রস করে উপর দিকে চলে যেতে পারে, তাহলে আমাদের জন্য এই রোডটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এ গেল ডেলি টাইম ফ্রেমে, আপনারা দেখতেই পেলেন। এবারে আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখবেন অলরেডি আমাদের বেশ কিছু লেভেল আঁকা আছে। সেই লেভেল অনুযায়ী আগের দিন পর্যন্ত আমরা দেখেছিলাম এবং আগের দিনে ক্লোজ হয়েছিল এখানে। আমরা বলেছিলাম যে এখান থেকে যখন সাপোর্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আমাদের নেক্সট টার্গেট এটা। সেদিন অ্যাচিভ করতে পারেনি, পরের দিনই অ্যাচিভ করেছে, কিন্তু এখান থেকে ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে একটি লম্বা 5 মিনিটেই কিন্তু অনেকখানি, এটা যদিও 1 ঘন্টার, কিন্তু 5 মিনিটেই আমরা টাইম ফ্রেমে দেখব অনেকখানি নিচে নামিয়ে দিয়েছে। অর্থাৎ এই লেভেলটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে দেখুন দুটি ক্যান্ডেলকে দেখুন কি শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু তবু দমে যাওয়ার নয়। এত বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার পরও মার্কেটকে ধীরে ধীরে আবার দুটিতে তুলে নিয়ে গেছে, আবার নিচে নামিয়েছে, আবার চেষ্টা করছে। এখন চেষ্টা তখনই সফল হবে যদি এই লেভেলের উপরে সাস্টেন করতে পারে, নচেত কিন্তু নিচে নেমে যাওয়ার পালা। নিচে নামলেও জানবেন এটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট লেভেল। কারণ দেখুন বারবার চেষ্টা করেছিল ভাঙতে পারেনি, বহু চেষ্টায় ভেঙেছে, নিচে নামানোর চেষ্টা করেছে, প্রায় কাছে থেকেই এটাকে সাপোর্ট নিয়ে কিন্তু ওপরের দিকে উঠিয়েছে। সুতরাং এই লেভেলটাকে ভেঙে নিচে নামানো কিন্তু বিয়ারদের পক্ষে খুব একটা সহজ কাজ হবে না। অর্থাৎ 24,300, 320 এই লেভেলটা যদি নেমে যায় তাহলে হয়তো কিছুদিন কাটাতে পারে বা নিচে যেতে পারে, সেটি আলাদা, কিন্তু সহজ হবে না। একটি বড় শক্তির সেখানে প্রয়োজন। আমরা দেখব সেই শক্তি এরা পায় কি পায় না। আমি কেন পিছন দিকে যাচ্ছি তার কারণ আছে। আপনারা একটু দেখার চেষ্টা করুন, এই উপরের লেভেলটাকে একটু বোঝার চেষ্টা করুন। আপনারা দেখুন এটিকে কেন আমি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন বলছি, স্ট্রং রেজিস্ট্যান্স জোন। দেখুন এখান থেকে ধাক্কাকে নিচে একটি বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে। আচ্ছা দেখুন কি অবস্থা তৈরি হয়েছিল, একটি ক্যান্ডেলের পাওয়ার দেখুন। আচ্ছা দেখুন এখান থেকে লম্বা পড়েছে, আচ্ছা দেখুন এখান থেকে লম্বা পড়েছে। তাহলে এই যে জোনটা, এই জোনটা কিন্তু একদম শক্তিশালী রেজিস্ট্যান্স জোন। অর্থাৎ 24,500-র উপরটা, 500কে ক্রস করে সাস্টেন করতে গেলে পরে আমাদেরকে কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন আছে। আবার নিচে ভাঙার জন্য কিন্তু এই লেভেলটা গুরুত্বপূর্ণ। এই লেভেলকে ভাঙতে গেলেও কিন্তু শক্তিশালী হওয়া প্রয়োজন বিয়ারদের। আমরা মারপিট উপভোগ করব। আমাদের কাজ হচ্ছে তারা যেদিকে আমাদেরকে ডিরেকশন দেবেন আমরা সেদিকে যাব। আমাদের অত শক্তি নেই লড়ার। এবার আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে দেখব। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে আগের দিনে আমি এই লেভেলটি আঁকাই ছিল এবং তার উপরেই মার্কেট 4 তারিখে ওপরে ওপরে ওপেন হয়েছে এবং যাই হোক ঘোরাফেরা করে তারপর এই দেখুন 15 মিনিটে একদম নিচে নামিয়ে এসেছিলো, কাছাকাছি থেকে তুলেছে মার্কেটকে, আবার এখানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু ব্রেক করতে পারছে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই অবধি সে দাঁড়ালো কেন? এখানে কি কোনো কিছু ছিল যে দাঁড়ালো? আমি তো দাগ দিইনি। হ্যাঁ আমি দাগ দিইনি ঠিকই, কিন্তু আপনাদেরকে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। কিভাবে সেটা শিখুন। দেখুন এই লেভেলটাতে আমরা যদি একটা মাত্র তীর চিহ্ন দিই, এইটা দিই, তাহলে ভালো ক্লিয়ার হবে। কিচ্ছু না, দেখুন তো এদের টাচ করলো কি করলো না। অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে আপনাদেরকে ড্র করতে হবে সিম্পলি, তাহলে কিন্তু এক্স্যাক্টলি ভালোভাবে কাজ করবে। আপনারা এটাকে ড্র করার চেষ্টা করুন এবং শিখুন, এবং আগেও যদি দেখেন তাহলে দেখবেন এই জায়গাগুলোকে কাজ করেছে। সুতরাং এখানে থামার যে কারণ আছে সেটা আপনারা বুঝতে পারলেন।
আপনাদেরকে নিজেদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করার চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা প্রেডিকশন লেভেলগুলো দেখে নিই। প্রথমে ছবি অফ করে দিলাম এবং লেভেল দিয়ে দিলাম। আপনারা এই লেভেলগুলো নিজেদের চার্টে ড্র করুন। এগুলো কিন্তু খুব সাধারণ বা সামান্য লেভেল নয়। আপনারা প্রত্যেক দিন দেখছেন এইটা ভবিষ্যতের লেভেল। কালকে এর মধ্যেই কিন্তু এই লেভেলগুলোর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। এর উপরেও প্রচুর লেভেল আছে। যদি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হয় তাহলেও কিন্তু সেগুলোকে ক্যাচ করবে। কিন্তু স্ক্রিনে যতটুকু ধরা যাচ্ছে ততটুকুকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরের দিকে 10 লেভেল এবং নিচের দিকে 10 লেভেল পর্যন্ত। এগুলোর প্রবাবেল রিভার্সাল জোন আমরা জানেন, প্রথম এবং সেকেন্ড প্রবাবেল রিভার্সাল জোন, এগুলো মিলিয়ে এক একটা জোন, এগুলো মিলিয়ে এক একটা জোন, দুটো দাগ দিয়ে। যাই হোক, তো আপনারা দেখলেন 15 মিনিট টাইম ফ্রেমে। এবার 5 মিনিট টাইম ফ্রেমে আমরা একবার প্রেডিকশন লেভেলটাকে দেখে নিই। 5 মিনিট টাইম ফ্রেমে প্রেডিকশন লেভেল হচ্ছে এটি। আচ্ছা, আজকে 5 মিনিট টাইম ফ্রেমে কি বাই সিগন্যাল কাজ করেছিল সেটাকে দেখতে গেলে পরে আমরা দেখে নিচ্ছি। দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে বাই সিগন্যাল কাজ করেছিল কিনা। আপনারা সবাই জানেন সিগন্যাল ইন্ডিকেটর, এবং সেখানে কি দেখাচ্ছে দেখুন। আগের দিনের লাস্ট মোমেন্টে যে বাই ছিল, বাই দেখিয়েছিল বা আমাদের ছিল, দেখুন কাজ করেছে কি করেনি। সেল কাজ করেছে, দেখে মনে হচ্ছিল কাজ করে না, কত হিউজ সেলিং হয়েছে। দেখুন বাই হয়েছে, বাই পেয়েছেন, সেল হয়েছে, সেল হয়েছে এবং বাই দিয়েছে, কিন্তু লেভেলের উপরে এখনও ক্লোজ দিতে পারেনি। প্রত্যেকটা 5 মিনিট থেকে সমস্ত কিছু কিসে আছে, বুলিশ। তো আমাদের দেখার যে কাজ করে কি করে না। 15 মিনিটে কি সিগন্যাল কাজ করেছিল, 15 মিনিটে কি সিগন্যাল কাজ করেছিল। আমরা এটাকে বন্ধ করি। দেখুন সেল এবং বাই, বাই এবং সেল, একবার বাই দিয়েছিল, একবার সেল দিয়েছে, সারাদিন কাজ করেছে। তো এই হচ্ছে আমাদের অ্যানালিসিস। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।